হাই গুড বন্ধুরা, আমি আজকে বানাতে যাচ্ছি বান মাছের করলা কারি। আপনারা এইভাবে একটা রেসিপি বানাই তৈরি করে দেখতে পারেন। তো আপনারা সবাই আমার পাশে থাকবেন। আমরা সবাই সবার পাশে থেকে সহযোগিতা করতে পারি ইচ্ছা করলে। সবাই সবার পাশে থেকে সবাইকে সহযোগিতা করে যাব। সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে সবার পেজকে আমরা গ্রো করে দিতে পারি বা আমরা গ্রো করে দিব। সুন্দরভাবে নেড়ে নিচ্ছি। পর এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প একটুখানি আদা। তারপর দিয়ে দিলাম পানি। আমি ওখানে মশলা অ্যাড করে এটাকে ভুনা নিব। দিয়ে দিলাম কাঁচামরিচ, লবণ, তারপর দিয়ে দিলাম হলুদ, দিয়ে দিলাম এখানে মশলা গুঁড়ো অ্যাড করে দিলাম। কারণ এই মশলাগুলোটার সঙ্গে ছিল জিরা, ধনিয়া, কালো মরিচ গুঁড়া, দিয়ে দিলাম পানি। তারপর দিয়ে দিলাম আস্ত কিছু রসুন, কয়েকটা টমেটো কুচি অ্যাড করে দিলাম। তারপর মশলাটা আমি কষায় নিচ্ছি। তারপর এখানে আমি যে বান মাছগুলো নিয়েছি তা এখানে দিয়ে দিলাম। তারপর পেঁয়াজ অ্যাড করে দিলাম। এখানে একটা টিপস দিচ্ছি আমি, একটু বন্ধুরা মনে রাখবেন যে করলার মধ্যে আমরা যত পেঁয়াজ আর রসুন দেব করলাটা তিতো লাগবে না, করলার তরকারিটা তিতো লাগবে না। করলার তরকারির মধ্যে হচ্ছে 3টা উপকরণ যদি আমরা বেশি করে দিয়ে দিই, যেমন হচ্ছে পেঁয়াজ, রসুন, তেল, তাহলে করলার তরকারিটা দেখতে যেমন সুন্দর এবং সুস্বাদু হবে আর তিতও লাগবে না। ঠিক এই টিপসটা আপনারা আমার ফলো করে নেবেন, মনে রাখবেন। এখন আমি এর সঙ্গে তারপর এটাকে আমরা জাল করে নেব। তারপর এটাকে আমরা সুন্দর করে জাল করে নেব।
আমার রান্না শেষ হয়ে গেছে। তো আমার ইউটিউব বন্ধুদের একটা বড় ধনিয়া পাতা এখানে দিয়ে দিলাম। আমার ইউটিউব বন্ধুদের জন্য একটা বড় টিপস দিয়ে যাচ্ছি। আপনারা সবাই মনে রাখবেন যে করলা তরকারি আর হচ্ছে কচু তরকারিতে বেশি করে রসুন, পেঁয়াজ আর তেল দিয়ে দিবেন। তাহলে কচু হচ্ছে গলায় ধরবে না আর করলা তিতা লাগবে না। আপনারা সবাই আমার এই টিপসটাকে মনে রাখবেন। তো আমার রান্নাটা কেমন লাগলো একটু লাইক, কমেন্ট, শেয়ার করে জানাই দিবেন। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ ইউটিউব বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আমার রান্নাটা শেষ। তো আমি আজকে আরেকটা টিপস ইউটিউব বন্ধুদের বলে দিচ্ছি। আমার এই টিপসটা আপনারা সবাই মনে রাখবেন যে করলা আর কচুতে আমরা বেশি পরিমাণে রসুন, পেঁয়াজ এবং তেল দেব। কারণ করলার মধ্যে যদি আমরা বেশি পরিমাণ রসুন আর পেঁয়াজটা দিয়ে দেই তাহলে করলা তিতা লাগবে না বা তিতো হবে না। আর হচ্ছে আমার কচুর মধ্যে বেশি রসুন আর পেঁয়াজ দিলে আর একটুখানি টক দিলে কচুটা মুখে ধরবে না। তো আমার টিপসটা কেমন লাগলো ইউটিউব বন্ধুরা? যদি ভালো লেগে থাকে আমার এই চ্যানেলটাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই আমাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। আমরা সবাই সবার পাশে থেকে সহযোগিতা করে যাব। শুভকামনা রইল সবার প্রতি, সবার শুভকামনা রইল।